হ্যালো এভরিওয়ান, আমি তনুজা দেব। হোমকুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি অত্যন্ত লোভনীয় স্বাদের টক ঝাল লেবুর আচার। আমি কিভাবে বানাচ্ছি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। এর জন্য আমি লেবু নিয়েছি, পাকা লেবু। এই আচারটা আমি পাকা লেবু দিয়েই করব। আর লঙ্কা নিয়েছি কিছু। লেবুগুলো এবার আমি কেটে নেব। আমি কিভাবে কাটছি দেখো। এই লেবুগুলো আমার গাছের লেবু। লেবুগুলো কেটে বীজ একদম বার করে নিতে হবে সব। বীজ থাকলে আচারটা তিতো হয়ে যাবে। বুকোগুলো এইভাবে কেটে নিতে হবে। বীজগুলো সব এইভাবে ছাড়িয়ে নিতে হবে, ভিতরে যাতে একটু বীজ না থাকে। আর একটা লেবু আমি কেটে নিচ্ছি। এইভাবে আমি সব লেবুগুলো এক এক করে কেটে নেব। লেবুগুলো আমার কাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, সব এইভাবে কেটে নিতে হবে। এর মধ্যে আমি হাফ চামচ বিট লবণ, 2 চামচ আমি মোটা লবণ দেবো, কারণ এই আচারটা আমি মোটা লবণেই করব। মোটা লবণেই আচারটা ভালো হয়। আর 2 চামচ হলুদ দেব। এটা ভালো করে মেখে নিতে হবে। এবার আমি একটা কাঁচের পাত্রে এগুলো ঢেলে নেব। নিয়ে আমি 5 ঘন্টার জন্য এটা আমি ঢেকে রেখে দেবো। লঙ্কাগুলো আমি চিড়ে নেব। এগুলো ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি। এইভাবে সব লঙ্কাগুলো আমি চিড়ে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। আচারটা সর্ষের তেলেই করতে হবে, কারণ আচার সাধারণত সর্ষের তেলেই ভালো হয়। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার লঙ্কাগুলো আমি ঢেলে দেবো। এবার একটু নেড়ে নিয়ে আমি এটা ঠান্ডা করতে দেবো।
তেলটা ঠান্ডা করে তবেই আচারে দিতে হবে, কেননা গরম তেল দিলে সেটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। আর আমি একটু মশলা করে নেব। 1 চামচ সর্ষে, সামান্য মেথি, একটু হিং, গোলমরিচ, 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 2 চামচ মৌরি আমি ভেজে বা গুঁড়িয়ে নেব। আমি তাওয়া বসিয়ে দিয়েছি। আমি মেথি ও সর্ষেটা আমি হালকা ভেজে নেব আগে, কেননা মেথি সর্ষে বেশি ভাজলে তিতো হয়ে যাবে। এটা আমি একটি পাত্রে ঢেলে নেব। আর অন্য মশলাগুলো আমি এবার ভেজে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারে এটা গুঁড়িয়ে নেব। আমি যেভাবে করছি তোমরা এইভাবেই করবে, দেখবে খুব টেস্টি হবে আচারটা। এবার সামান্য একটু হিং দিয়ে দেবো। হিং দিলে টেস্টটা ভালো আসবে। লেবুগুলো আমি 5 ঘন্টা পর দেখো এইরকম হয়েছে। আমি 5 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। রঙটা ভালো হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর যে তেলটা আমি গরম করে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে, এটাও আমি ঢেলে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এগুলো আমি কাঁচের শিশিতে ভরে রাখবো। কাঁচের শিশি আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এটা কাঁচের শিশিতে এটা ভালো থাকবে। এইভাবে অনেক দিন স্টোর করে রাখা যাবে। তোমরা 1 বছর পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবে। এগুলো আমি আর একটা বোতলে ঢেলে নেব।
আমি যেভাবে করলাম তোমরা এইভাবেই করবে, দেখবে আচারটা খুবই টেস্টি হয় এবং এটা অনেক দিন পর্যন্ত রাখা যাবে। টিস্যু পেপার দিয়ে আমি গাগুলো মুছে নিলাম। এবার আমি আরেকটু সর্ষের তেল আমি গরম করে ঠান্ডা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, কেননা এই লেবুর আচারটা তেলের মধ্যে ভালো মজবে, তেলে ডুবিয়ে রাখতে হবে। আর মাঝে মাঝে একটু রোদে দিয়ে দেবে, তাহলে এটা 1 বছরের উপরে তোমরা রেখে খেতে পারবে। এটা ভাত, রুটি, মুড়ি সব কিছুতেই ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে পরের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। ধন্যবাদ।